দুর্গাপুর মহকুমা জুড়ে ঢুকছে স্বাস্থ্য পরিষেবা। তার কারণটা কি জানেন? 12 লক্ষ মানুষের জন্য একটি মাত্র অ্যাম্বুলেন্স। আর বিজেপি বিধায়কের অ্যাম্বুলেন্স নিতে অস্বীকার করছে সরকারি হাসপাতাল। রাজনীতির কারণে কেন সাধারণ মানুষের প্রাণ নিয়ে টানাটানি হবে, প্রশ্ন উঠছে। আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুর মহকুমা হাসপাতালের যে অ্যাম্বুলেন্স, দীর্ঘদিন ধরে এই অ্যাম্বুলেন্স অকেজ হয়ে পড়ে আছে। শুধু দুর্গাপুর মহকুমা হাসপাতাল না, দুর্গাপুর সাব ডিভিশন মহকুমার যে সমস্ত ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানকার কিন্তু সাধারণ গরিব মানুষরা কিন্তু অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে বঞ্চিত। দুর্গাপুর মহকুমা এলাকায় 3টি ব্লক স্বাস্থ্যকেন্দ্র, 10টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও একটি মহকুমা হাসপাতাল থাকলেও সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র একটি। শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় মেলে এই অ্যাম্বুলেন্সের সুবিধা। সাধারণ রোগীদের হয় চড়া ভাড়া দিয়ে ব্যবস্থা করতে হয় বেসরকারি অ্যাম্বুলেন্সের, না হলে বেঘরে দিতে হয় প্রাণ। গর্ভবতী ছাড়া অন্যান্য রোগীদের ভরসা বেসরকারি অ্যাম্বুলেন্সে। আমাদের উপরে নির্ভর সব। সরকারি অ্যাম্বুলেন্স আছে 102 আছে স্যার। ওটা মাতৃযান, ওটা তো ওটা ডেলিভারির জন্য। আর অ্যাক্সিডেন্ট এইসব অক্সিজেন এইসব ব্যাপার হলে আমাদের কাছে আসে। বিজেপি বিধায়কের অ্যাম্বুলেন্স নিতে নারাজ সরকারি হাসপাতাল। কেন রাজনীতির কারণে মানুষের প্রাণ নিয়ে টানাটানি? আমি অ্যাম্বুলেন্স দিতে চাইছিলাম বিধায়ক ফান্ড থেকে, তারা বলছেন কি আমাদের ড্রাইভার কে দেবে, তেলের ব্যবস্থা কি হবে। অর্থাৎ একটাই কারণ, বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো যাতে রমরমা চলে, তাদের কাছ থেকে কাটমানি পায়, তাই সরকার চাইছে না যে এই ধরনের অ্যাম্বুলেন্স আসুক। ফলে এই স্বাস্থ্য ব্যবস্থা টোটালটা বেসরকারিদের হাতে উন্মুক্ত করে দিয়েছে, টোটালটা। এবং এটা ইচ্ছা করে মমতা ব্যানার্জি সে দপ্তরটা নিজের হাতেও রেখেছে। পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল। অ্যাম্বুলেন্স আছে, আপনি দুর্গাপুর সাব ডিভিশন হসপিটালে গেলে অ্যাম্বুলেন্সের ছবি খুললেই পাবেন। কাঁকসার যেটা অ্যাম্বুলেন্স আছে সেটা হয়তো রিপেয়ারে গেছে, চলে আসবে। মাতৃযানও আছে। এইগুলো হচ্ছে বিরোধীদের খুঁজে খুঁজে জিনিস বার করা। তৃণমূল যাই দাবি করুক না কেন, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার বলছেন গত 10 বছর ধরে মাতৃযান ছাড়া নেই সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা। জেনারেলি পেশেন্ট নিজেই এটা বিয়া করে, নিজেরটা খরচা করে। হ্যাঁ, নিজের খরচা করে নিয়ে যায়। এটা তো অনেকটা সমস্যায় পড়ে যায়। তো সমস্যা তো আছে, আপনার পরিষেবা জোগাড় করার তো টাফ। মানে কত বছর ধরে এই পরিষেবাটা বন্ধ মোটামুটি আপনার? 10 মাসে বেশি হয়ে গেল। এই যদি অবস্থা হয় তাহলে আর্থিকভাবে দুর্বল রোগীরা কি এ রাজ্যে চিকিৎসা পাবেন না? নাগরাকাটায় সরকারি অ্যাম্বুলেন্সের অভাবে চা শ্রমিকের মৃত্যুর পরও টনক নড়বে না রাজ্যের। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।